আমি রিহা সুন্দরমন একাডেমির পক্ষ থেকে ক্লাস 7-এর বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারটি যে লাস্টে যে ক্লাসটা নিয়েছিলাম 6.2 তারপরের চ্যাপ্টার 6.3 যে গুণ ভাগ এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং সেখানে কিছু অঙ্ক আমি এখানে তোমাদের সঙ্গে আলোচনা করব, কিছু করে দেবো এবং বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে যে অঙ্কটা আছে দেখো, কোষে দেখি 6.3 এক নম্বর অঙ্ক 1-এর 1 মনে মনে হিসাব করি। নাম্বার 1 কি লেখা আছে, 3a × 4b সমান সমান এখানে একটা শূন্য স্থান আছে, একটা বক্স দেওয়া আছে, বক্সে কিছু লেখা নেই, বক্সে আমাদের সংখ্যাটা বা গুণ করে আমরা কি পাবো সেটা লিখব। তাহলে এখানে আমাদের যে চিহ্নটা ব্যবহার করা হচ্ছে 3a × 4b অর্থাৎ মাল্টিপ্লিকেশন, গুণ। তাহলে গুণের নিয়ম আমাদের জানতে হবে। আমরা এর আগের ক্লাসে যোগ এবং বিয়োগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, কি কখন যোগ হয়, কাদের কাদের মধ্যে যোগ করা যায়, যোগের চিহ্ন কি হয়, বিয়োগ থাকলে কাদের কাদের মধ্যে বিয়োগ করা যায় তার চিহ্ন কি হয়। এখন আমি তোমাদের সঙ্গে বলছি গুণ এবং এর পরে বলবো ভাগ। তাহলে গুণের ক্ষেত্রে আমাকে এখানেও একটা চিহ্ন ফ্যাক্টর, চিহ্নের যে ফ্যাক্টর সেটা আমাদের একটা নিয়ম আছে, দুটো দুরকম চিহ্ন হলে মাইনাস হবে আর দুটো একই চিহ্ন হলে প্লাস হবে। আমি তোমাদেরকে পাশে একটু লিখে দিচ্ছি, প্লাসের সঙ্গে যদি প্লাস হয় চিহ্ন তাহলে সেটা প্লাস হয়, প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ হয় সেটা মাইনাস হয়, আবার মাইনাসের সঙ্গে যদি প্লাস হয় সেটাও মাইনাস হয়, এবং মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ হয় সেটা প্লাস হয়। এখানে 4টে নিয়ম আছে গুণের, 1 2 3 4। এটা হচ্ছে চিহ্নের গুণ। চিহ্নের গুণে কি হচ্ছে আমরা দেখব, আমরা দুটো চিহ্ন জানি, একটা প্লাস একটা মাইনাস। তাহলে গুণ যখন হবে এই দুটো চিহ্নের মধ্যেই হবে। দুটো যদি একই চিহ্ন থাকে অর্থাৎ দুটোই প্লাস দুটোই মাইনাস, যদি প্লাসের সঙ্গে প্লাস গুণ হয় তাহলে প্লাস হবে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে প্লাস হবে, অর্থাৎ একই চিহ্ন গুণ হলে প্লাস হয়। ভাগের ক্ষেত্রেও একই নিয়ম, একই চিহ্ন যদি ভাগ হয় প্লাস হবে, আবার দুটো অপোজিট চিহ্ন যদি ভাগ হয় সেখানে মাইনাস হবে। গুণ এবং ভাগ চিহ্নের একই নিয়ম। এখানে দেখো সেভাবেই তোমাদেরকে লিখে দিয়েছি, এখানে -1 হবে না, এটা মাইনাস, অনলি মাইনাস। তাহলে প্লাস ইন্টু প্লাস, প্লাস দুটোই একই চিহ্ন প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস দুটো বিপরীত চিহ্ন মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস দুটো আলাদা চিহ্ন মাইনাস হবে, মাইনাস ইন্টু মাইনাস একই চিহ্ন প্লাস হবে। তোমরা এইভাবে মনে রাখবে, একই চিহ্ন হলে প্লাস, দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস। এবার এসো আমরা গুণ করি। গুণে দেখো 3a এবং 4b দুটো চিহ্ন কি আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, 4b আগেও কিছু নেই মানে প্লাস আছে। তাহলে দুটো যেহেতু দুটোই প্লাস তাহলে আমাদের গুণফলের চিহ্ন প্লাস হবে। তাহলে প্রথমেই আমি চিহ্নটা করব, প্রথমেই চিহ্নের গুণ। এরপর কি আছে, সংখ্যা 3a × 4b, সংখ্যা কি 3, এখানে 4, তাহলে 3 × 4, 3 × 4 করলে কত হয়, 3 × 4 12, তাহলে লেখো +12। এবার a আর b যদি দুটো বিপরীত রাশি আছে, দুটো ভিন্ন রাশি a এবং b, এর সঙ্গে a যদি হতো তাহলে একটা গুণের নিয়ম ছিল, সেটা আমি পরে বলছি। আর দুটো ভিন্ন রাশি এরা গুণ করা যাবে না, তাহলে পাশাপাশি বসে যাবে, কি হবে a b, গুণফল কি হলো 12ab। এই পরে দেখো পরে একটা ভাগ আছে, পরের ভাগ নাম্বার 2, ভাগটা করো 12ab ভাগ 3ab। এখানে বক্সের মধ্যে আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে এখানেও দেখো একই নিয়ম, চিহ্ন প্রথম ভাগের ক্ষেত্রেও চিহ্নের ভাগ হবে, এখানে +12 এখানে +3, তাহলে দুটোই প্লাস, তাহলে চিহ্ন কি হবে, এখানেও প্লাস। এবার এখানে সংখ্যাটা দেখব, এখানে 12 আছে এখানে 3 আছে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের টেবিল জানা আছে 3 4 যা 12, তাহলে 4 হবে, +4। এখানে ab আছে এখানেও ab আছে, তাহলে দুটো একই রাশি, আমরা ab কে ab দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো, কিছুই পাবো না, 1 পাবো, কারণ ওরা ভাগফল কিছু থাকে না। তাহলে এখানে আমার কি হবে, অনলি 4 হবে, কারণ ab মানে 12টা যা ছিল, 12টা যদি পেন হয় এখানে 3টে পেন, আমরা ভাগ করছি, বা 12x 3x একই জাতীয় রাশি একই জিনিস, ওটা ভাগ হয়ে গেলে আর কিছু থাকে না, শুধু সংখ্যাটা থাকে। এরপরে
এরপরে দেখো সাম নাম্বার 4, সাম নাম্বার 4 কি আছে, মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স। এখানে আমরা গুণ করছি, এখানে গুণের যে নিয়ম, আগে আমরা চিহ্নের গুণ করব। চিহ্নের গুণের ক্ষেত্রে আমরা দেখব কি কি চিহ্ন আছে। এক্স স্কোয়ারের চিহ্ন আছে মাইনাস, এক্স এর চিহ্ন আছে প্লাস, তাহলে দুটো দুরকম চিহ্ন, গুণফল কি হবে মাইনাস। এইবার এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ হচ্ছে, দুটোই এক্স আছে, একটার উপরে 2 আছে, একটার উপরে কিছু নেই মানে 1 আছে। এই যে যখন একই জাতীয় রাশি, এই এক্স গুলোকে বলা হয় বেস, আর এই উপরের সংখ্যাগুলোকে বলা হয় পাওয়ার। অর্থাৎ দুটো রাশি এক, তাদের বেসটা এক, তাদের পাওয়ার দুটো আলাদা। গুণের সময় কি হয়, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায় আর বেসটা যা ছিল তাই থাকে। তাহলে আমাদের কি হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট ইজ মাইনাস এক্স টু দি পাওয়ার 3। তাহলে কি হলো, যদি একই জাতীয় রাশি থাকে, এর সঙ্গে এ, বির সঙ্গে বি, এক্স এর সঙ্গে এক্স, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স এর কিউব, বা ওয়াই এর সঙ্গে ওয়াই, জেড এর সঙ্গে জেড, পির সঙ্গে পি, তাহলে যদি একই জাতীয় রাশি হয়, অর্থাৎ যদি বেস একই হয়, তাহলে আমরা দেখব ওই বেসের উপরে সংখ্যা কি আছে। গুণের সময় ওই সংখ্যাগুলো যোগ হয়, ভাগের সময় ওই সংখ্যাগুলো বিয়োগ হয়। আর চিহ্নে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা বসাবো। তার আগে চিহ্ন বসাবো, তারপরে যদি সংখ্যা থাকতো, এখানে যদি 4 থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে সেই সংখ্যাটাও ভাগ হবে। তারপরে যে রাশিটা আছে বীজগাণিতিক রাশি, সেটা ভাগ করব না গুণ করব। যদি গুণ থাকে পাওয়ারগুলো যোগ হবে, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। সংখ্যাগুলোর ক্ষেত্রেও তাই, যদি সংখ্যাগুলো গুণ থাকে সংখ্যাগুলো গুণ করে লিখব, ভাগ থাকলে সংখ্যাগুলো ভাগ করে লিখব। এই নিয়মটা তোমরা মনে রাখবে। যখন আমরা গুণ করছি তখন ওপরের সংখ্যা অর্থাৎ ওপরের পাওয়ারগুলো, একই জাতীয় যে রাশিগুলো আছে তাদের পাওয়ারগুলো যোগ হবে এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। এর পরের সংখ্যাটা দেখো, পরেরটা হচ্ছে 7, না পরের সংখ্যা হচ্ছে, আমি লিখছি, আচ্ছা 5টাই দেখো, 5, 9x স্কোয়ার ভাগ 3x স্কোয়ার, 5, সাম নাম্বার 5, 9x স্কোয়ার ভাগ 3x স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভাগ করতে হচ্ছে, আমরা নিচে নিচে লিখেও ভাগ করতে পারি, আমরা এভাবেও লিখতে পারি 9x স্কোয়ার বাই 3x স্কোয়ার, ভাগ মানে এভাবেও লেখা যায়, অথবা ডাইরেক্ট আমরা মুখে মুখেও করতে পারি। যদি আমরা যেভাবেই চিন্তা করি না কেন, আমরা আগেই চিহ্ন দেখবো, এর চিহ্ন কি আছে, এর চিহ্ন কি আছে, দুটোই প্লাস আছে, তাহলে ভাগফলের চিহ্ন প্লাস হবে। এবার সংখ্যার ভাগ হবে, 9কে 3 দিয়ে ভাগ করছি, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। এইবার এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, দেখো দুটোই এক্স 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 এর টার্মে, ওপরের এর মাথায় 2, এই এক্স এর মাথায় 2। আমরা কি বলেছিলাম, যখন ভাগ হবে এই সংখ্যাগুলো ওপরের সংখ্যাগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মাথায় 2 - 2 হবে। এমনি সাধারণত আমরা কেটে দিতে পারি, দুটো একই জিনিস আছে কেটে দিতে পারি, কেটে দিয়ে যা হবে, আবার যদি আমরা পাওয়ার বিয়োগ করি একই হবে। কিভাবে হবে দেখো, +3x টু দি পাওয়ার 0, 2 - 2 0। এবার কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার উত্তর হয় 1, অর্থাৎ x টু দি পাওয়ার 0 এর মান 1, y টু দি পাওয়ার 0 এর মান 1, a টু দি পাওয়ার 0 1, b টু দি পাওয়ার 0 1। কোনো কিছু রাশি বা কোনো কিছু সংখ্যা তার পাওয়ার যদি 0 হয়, সেই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 1। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। সেই হিসাবে আমার কি হলো, 3x টু দি পাওয়ার 0, তার মানে 3 × 1, দ্যাট ইজ 3 ইজ দ্য আনসার। এইখানে দেখো আমি পরপর কতগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এর পরের সংখ্যাটা দেখো, নাম্বার 8, 0 ভাগ ab। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার উত্তর হয় 0। 0/5 0, 0/9 0, সেখানে অঙ্কটা হচ্ছে 8, সাম নাম্বার 8, 0 ভাগ ab, 0 ভাগ ab, অর্থাৎ 0/ab ইকুয়াল টু 0। তোমাদের মনে রাখতে হবে যে কোনো ভাগে যদি এই লব আর হর, উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে,
লবটা যদি 0 হয়, হরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেই ভাগফলটা সবসময় 0 হবে। 9 এ কি লেখা আছে? একটা সংখ্যা দেওয়া আছে ইনটু সামথিং ইকুয়াল টু 0, তাহলে সংখ্যাটা কত হবে? 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু বক্স সামথিং বক্স ইকুয়াল টু 0। তাহলে আমার যে গুণফলটা হচ্ছে গুণফল 0, তাহলে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ারকে কত দিয়ে গুণ করলে 0 হবে? আমরা কি জানি যে 0 দিয়ে যাকেই গুণ করব সেটাই 0 হবে, অর্থাৎ 0 ইনটু এনিথিং ইকুয়াল টু 0। তাহলে যে সংখ্যাটা আছে তার সঙ্গে আমাকে 0 দিয়ে গুণ করতে হবে, করলে যেটা পাবো সেটাও 0 হবে। এগুলো মনে রাখবে। সেইভাবে দেখো আরেকটা অঙ্ক করে দিচ্ছি, নাম্বার 11, যেগুলো তোমাদের একটু অন্যরকম দেওয়া আছে আমি সেগুলো করে দিচ্ছি, যেগুলো সোজাসুজি আছে সেগুলো তোমার বাড়িতে করবে। x টু দি পাওয়ার 0 ইনটু 1 y, তাহলে x টু দি পাওয়ার 0 ইনটু y, x টু দি পাওয়ার 0 মানে কি? আমরা জানি কি এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। কোনো কিছুর মাথায় যদি 0 থাকে সেই সংখ্যাটার মানে হচ্ছে 1, দ্যাট ইজ 1, 1 ইনটু y। তাহলে 1 ইনটু y গুণ করলে কত হবে? অনলি y, 1y মানে অনলি y হবে। এরপরেরটা দেখো নাম্বার 12, x ডিভাইডেড বাই 0, x ডিভাইডেড বাই 0, তার মানে আমরা x বাই 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। 0 বাই এনিথিং, আমি আগেরটাই বলেছিলাম 0 বাই কোনো সংখ্যা এটা 0, কিন্তু নিউমারেটরে যদি সংখ্যা থাকে ডিনোমিনেটরে 0, অর্থাৎ লবে যদি কোনো সংখ্যা হরে 0, তখন কি হবে? এখানে লবে 0, ভগ্নাংশের লবে 0, হরে সংখ্যা, তাহলে 0। কিন্তু এর উল্টোটা কি হচ্ছে? যদি লবে 0 হয়, হরে লবে সংখ্যা আছে, হরে 0 হয়, তাহলে কি হবে? লবে আমাদের x আছে, হরে 0 আছে, তাহলে যখন 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করছি সেটা কোনো ভাগফল পাওয়া যায় না। এটাকে বলা হয় ইনফিনিটি বা অসংজ্ঞেয়, অর্থাৎ আনডিফাইন্ড। এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো অনির্দিষ্ট বা অসংজ্ঞেয়। অসংজ্ঞেয় অনেকে অনেকভাবে লেখা হয়, ইনফিনিটি বলা হয়, আনডিফাইন্ড বলা হয়, অসংজ্ঞেয় বলা হয়, অসংজ্ঞাত বলা হয়, মানে এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, কোনো নির্দিষ্ট মান নেই। এটাই আমাদের উত্তর। এরপরে দেখো এখানে কতগুলো গুণ আছে। নাম্বার 2 এর গুণগুলো আমি দেখাচ্ছি, কয়েকটা গুণ আমি তোমাদের বলে দিচ্ছি, যে নিয়মে আমরা গুণগুলো শিখলাম সেই নিয়ম অ্যাপ্লাই করে গুণগুলো করব। 2 এর সি দেখো, 2 এর সি, কি লেখা আছে? -3a স্কয়ার ইনটু 4a স্কয়ার বি ইনটু -2। তাহলে গুণ আছে। আমাদের গুণের প্রথম নিয়ম কি? প্রথমের নিয়ম হচ্ছে চিহ্নগুলো গুণ করব। চিহ্নগুলো দেখো কি কি আছে, প্রথমটা আছে মাইনাস, পরেরটায় প্লাস, তারপরটা মাইনাস। তাহলে মাইনাস আছে কটা? দুটো মাইনাস আছে, তাহলে এই দুটো যদি মাইনাস গুণ করি, দুটো একই চিহ্ন, গুণ করলে প্লাস হবে। আরেকটা আছে 4 স্কয়ার বি, তার চিহ্ন প্লাস, তাহলে এই দুটো থেকে পেয়েছি প্লাস, আবার এখানে পাচ্ছি প্লাস, তাহলে প্লাস আর প্লাস আবার প্লাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি তিনটে গুণ করলে কি হবে? প্লাস। এইবার চিহ্নের গুণ হয়ে গেল। এবার কাদের গুণ? সংখ্যার গুণ। সংখ্যা দেখো কি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 3 4 2 গুণ করো, 3 4 12, 12 দুগুণে 24 প্লাস 24। এবার গুণ করব কি, এখানে কি আছে? a, এর মাথায় 2 আছে, এর পরেও আছে a, এর মাথায় 2 আছে, এখানে কোনো সংখ্যা নেই, কোনো রাশি নেই। তাহলে এই a যখন গুণ করছি আমি এই এর দুটোকে লিখছি, এখানেও a, এখানেও a আছে, তাহলে একটা a বেস, a বেসটা যেহেতু একই আছে আমি সেই বেসটাকে লিখছি a। এবার গুণের সময় আমরা কি বলেছিলাম? যে উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে। উপরের সংখ্যাগুলো যোগ করতে গেলে আমার এখানে কি আছে? 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 + 2। আর কি আছে? অনলি b পড়ে আছে, bটা লেখো। তাহলে এবার এই 2 2 যোগ করো, কি হবে? 24 স্কয়ার b। এটা হবে আমাদের आंसर। এরপরে আরেকটা আমি করে দিচ্ছি, ব্যাপার দেখো।
নাম্বার 8। এবার দেখো আমরা করছি অঙ্ক 2h। অঙ্কটা লিখেছি 4/3 x² yz ইন্টু 1/3 y² zx ইন্টু -6 xyz²। তাহলে এখানে আমরা গুণ করব। গুণের নিয়ম কি বলেছিলাম? প্রথমে হচ্ছে চিহ্নের গুণ। দেখো এখানে কিছু নেই মানে প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস। তাহলে দুটো প্লাস গুণ করলে কি হবে? প্লাস হবে। আবার ওই প্লাসের সঙ্গে যে মাইনাস গুণ করছি, দুটো আলাদা চিহ্ন, গুণ করলে কি হবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস হবে। এবার সংখ্যার গুণ। সংখ্যা কি কি আছে দেখো, এখানে 4/3, 1/3, এখানে 6। আমরা সংখ্যাগুলো পাশাপাশি লিখে দিচ্ছি। 4/3 ইন্টু 1/3 ইন্টু 6 ইন্টু, এবার কি আছে? x, x আছে, y আছে, z আছে। তাহলে আমি x গুলো কোথায় কোথায় আছে সেগুলো এক জায়গায় লিখি। এখানে x এর মাথায় কি আছে দেখো? 2 আছে। এখানে x এর মাথায় কিছু নেই মানে 1 আছে। এখানে x এর মাথায় কিছু নেই, 1 আছে। তাহলে এই x² x এবং এই x এগুলো গুণ হবে। আমরা পাশাপাশি লিখে নিতে পারি, অথবা একবারে যদি আমি গুণ করে লিখতে চাই তাহলে এই পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। x বেসটা x থাকবে, মানে নিচে যেটা লিখছি x, ওপরে কি হবে? পাওয়ারটা, এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 + 1 + 1 x হয়ে গেল। এবার কে? ইনটু বা ক্রস y। y কোথায় কোথায় আছে? এখানে y, এখানে y², এখানে y। তাহলে y যখন গুণ করছি এই বেস y, এবার উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এখানে তাহলে কি হবে? 1 + 2 + 1 ইনটু, এবার z। z কোথায় আছে? এখানে দেখো z আছে, এখানেও z আছে, এখানে z² আছে। তাহলে যখন গুণ করব এখানেও পাওয়ারগুলো যোগ হবে। 1 + 1 + 2 কি হলো তাহলে? এখানে আমরা যদি গুণ করি, এখানে 3 আছে, এখানে 6 আছে, এই 3 আর 6 ক্যান্সেল হয়ে যায়। ওপর থাকলে কি? ওপরে 2 আর এখানে 4। তাহলে 4 2 যা 8, 8/3 মাইনাস 8/3। x এর পাওয়ার কত হচ্ছে? x⁴। এখানে y এর পাওয়ার 4, এখানে z এর পাওয়ার 4। তাহলে আমার কি হলো? -8/3 x⁴, y⁴, z⁴। এটা আমার आंसर। এর পরের গুণটা দেখো কি আছে। পরেরটা আমি করছি k, সাম নাম্বার 2k। কি লেখা আছে অঙ্কটা তোমরা লেখো। -17x² ইনটু 3x - 4। -17x² ইনটু 3x - 4। এখানে দেখো একটা ব্র্যাকেট আছে। এর আগেরটাই যেমন কোনো ব্র্যাকেট ছিল না, সবগুলো আলাদা আলাদা একটা একটা টার্ম ছিল। এখানে কি আছে? বাইরে একটা টার্ম, ব্র্যাকেটের মধ্যে আরেকটা টার্ম। এবার আমরা যখন গুণ করব, আমরা কিভাবে গুণ করব? এখানে -17x² ইনটু 3x - 4, অর্থাৎ এর মানেটা কি বোঝায়? এই -17x² দিয়ে 3x কে একবার গুণ করব, আবার -17x² কে -4 দিয়ে গুণ করব। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা, এই দুটো যে রাশি আছে এই দুটো রাশির সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে ব্র্যাকেটটা খুলে পরপর সাজিয়ে লিখে দিই। -17x² ইনটু 3x 17x² ইনটু -4। তার মানে এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ। যেহেতু মাইনাস সাইন আছে সেজন্য আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার আমরা প্রথম গুণটা করছি। প্রথম গুণটা কি আছে? এখানে -7 মাইনাস, এখানে 3x এর চিহ্ন প্লাস, কি হবে? মাইনাস হবে। সংখ্যা দুটো গুণ করো, 17 × 3 গুণ করলে হয় 51। x² × x গুণ করলে কি হবে? x⁴ 2 + 1। এবার এখানে চলে আসো, এখানে আছে -17x² ইনটু -4। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, দুটো মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। এবার সংখ্যার গুণ 4 × 17 কত হয়? 68। আর কি আছে? শুধু x²। তাহলে যা আছে বসে গেল। এবার এখানে এটা কি হলো? -51 x⁴ প্লাস 68 x²। এটা হলো आंसर। এরপরে দেখো নাম্বার n, সাম নাম্বার n। n এর অঙ্কটা লিখি। 2x + 3y * 5x - y। 2x + 3y * 5x - y।
তাহলে এটা কি হচ্ছে, এখানেও এখানে গুণটা দেখো কার সাথে কার গুণ আছে, 2x + 3y * 5x - y, দুটো ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট দুটো আলাদা দেওয়া আছে মানে গুণ বোঝাচ্ছে। গুণের সময় আমরা ব্র্যাকেটটাকে ব্যবহার করি, এমনি যোগ বা বিয়োগের সময় প্লাস মাইনাস, কখনো কখনো যখন এটা থেকে ওটা বিয়োগ করো তখন আমরা কি করি, ব্র্যাকেট ব্যবহার করি, কারণ চিহ্নের একটা গুণ থাকে। এখানে চিহ্নের গুণ তো আছে, সঙ্গে সঙ্গে পুরো সংখ্যামালাটার সঙ্গে এই সংখ্যামালার গুণ। তাহলে এটা কিভাবে গুণ করব, এই গুণটার মানে হচ্ছে এই 2x দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তারপরে +3y দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। এখানে 2x এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, তাহলে +2x দিয়ে আমরা এই দুটোকে গুণ করব, সেটা আমরা ভেঙে ভেঙে লিখছি। কিভাবে লিখব, প্রথমটা হচ্ছে 2x * 5x - y, তাহলে 2x দিয়ে এই দুটোকে গুণ হচ্ছে, তারপরে কি থাকছে +3y * 5x - y। এবার এটার সঙ্গে এটা গুণ, এটার মানে কি, এটার মানে 2x দিয়ে 5x কে গুণ হবে, আবার 2x দিয়ে -y কে গুণ হবে। এটা আমাকে খুলে লিখতে পারি, কিভাবে লিখব, 2x * 5x + 2x * -y। এবার লিখছি, তারপরে 3y + 3y * 5x + 3y * -y। তোমরা যখন গুণটা ভালোভাবে শিখে যাবে তখন এত ভেঙে লেখার দরকার নেই, তোমরা এখান থেকেও ডাইরেক্ট এই ফার্স্ট স্টেপটা লিখতে পারবে। অর্থাৎ এটা গুণ করলে কি হবে, 5 2 যা এখানে দুটোই প্লাস আছে, তার মানে +10x², x এর মাথায় 1 আছে, 1 আছে, তাহলে 1 + 1 2, তাহলে x⁴²। এবার এখানে কি হচ্ছে, এখানে গুণ হচ্ছে কার সাথে, 2x এর সাথে -y, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস হবে, সংখ্যা 2 আছে, তাহলে 2xy, এখানে যেহেতু দুটো আলাদা রাশি যা ছিল তাই বসে যাবে। পরেরটা কি আছে, এখানে প্লাস 5x ও প্লাস, তাহলে প্লাস 3 5 যা 15, xy দুটো আলাদা রাশি যেমন আছে তেমন বসবে, xy আগে আমরা x লিখি পরে y লিখি, কারণ আমাদের যে বর্ণমালা সেখানে আগে x পরে y, সেজন্য আমরা আগে x পরে y লিখি। এরপরে কি আছে, 3y * -y, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে গুণ করলে মাইনাস হবে, দুটো বিপরীত চিহ্ন, গুণ করলে মাইনাস, সংখ্যা একটাই আছে, তাহলে 3, y এর সঙ্গে y গুণ করলে কি হবে, y এর মাথায় 1, এখানে 1, 1 + 1 2, দ্যাট ইজ y²। এবার আমরা দেখব এর মধ্যে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে আমি পেয়েছি 10x² - 2xy + 15xy - 3xy, তাহলে এখানে দেখো xy দুটো একই জাতীয় জিনিস আছে, তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে, তাহলে এটা যোগ বিয়োগ করব আমরা, বাকি যে দুটো জিনিস ছিল সেই দুটো একই আছে, যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 10x² রইল। এবার এখানে -2xy + 15xy, অর্থাৎ 15টা xy থেকে আমি দুটো xy কে বিয়োগ করছি, তাহলে যেহেতু দুটো বিপরীত চিহ্ন, এটা মাইনাস ওটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 13xy হবে, 13xy, চিহ্ন কি হবে, বড়টার চিহ্ন কি আছে দেখো প্লাস, 15xy বড়, ওর চিহ্ন প্লাস আছে, তাহলে এই যে 13xy এর চিহ্ন হবে প্লাস, আর কি রইল -3xy যেমন ছিল তেমন রয়ে গেল, তাহলে এটা আমাদের উত্তর। এগুলো আমরা ভেঙে ভেঙে এখন করব, পরবর্তীকালে তোমরা যখন শিখে যাবে তখন এই স্টেপ, তারপরে এটা, তারপরে তুমি ডাইরেক্ট এটা করতে পারো, এই স্টেপটা না করলেও হবে, তোমরা মুখে মুখেও করতে পারো। এখন নতুন নতুন তোমরা এগুলো লিখে লিখে করবে। এরপরে দেখো নাম্বার 3, এখানে কিছু কথার অঙ্ক আছে, কথার অঙ্কগুলোকে আমাদের সংখ্যামালায় প্রকাশ করতে হবে, করে যোগ থাকলে যোগ, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ করতে হবে। কিভাবে করব সেগুলো আমি একটা দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নাম্বার 3, 3-1টাই দেখো, প্রথমে কি লেখা আছে, এখানে আছে অঙ্কটা পড়ো, সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, এই রকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি। তাহলে সীমা কি করলো, গাছ লাগিয়েছে, প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, সারি বোঝো যখন লম্বা লম্বা করে সারি লাগানো হয়, সেখানে 3x মানে সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে। যদি প্রতি সারিতেও 10টা করে গাছ লাগাতো তাহলে 5টা সারিতে কত গাছ হতো, তাহলে 10টা প্রতি সারিতে, 5টা সারিতে 5 × 10 50টা গাছ হতো। তাহলে সেখানে আমি যেহেতু সংখ্যায় আমি বলতে পারছি, গুণ করে আমি উত্তরটা পাচ্ছি, এখানেও আমাকে একইভাবে চিন্তা করতে হবে। এখানে প্রতি সারিতে 3xটা গাছ আছে, মোট সারি আছে কটা, 2xটা, তাহলে মোট কত গাছ হবে, কি করতে হবে, গুণ করলে পেয়ে যাব,
কাকের সাথে কার গুণ হবে 2x ইন্টু 3x। তাহলে আমরা মোট গাছের সংখ্যা এইভাবে পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, প্রথমে প্রতি সারিতে গাছের সংখ্যা 3x, প্রতি সারিতে গাছের সংখ্যা, প্রতি সারিতে গাছের সংখ্যা সমান সমান 3x। আর সারির সংখ্যা কত, সারির সংখ্যা সমান সমান 2x। অতএব মোট গাছের সংখ্যা কি হবে, আমরা গুণ করব 3x ইন্টু 2x। তাহলে গুণের যা নিয়ম, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করো, 3 2 যা 6, x এর সঙ্গে x গুণ করলে কি হবে, পাওয়ার গুলো যোগ হবে, 1 + 1 দ্যাট ইজ 6x²। এটা আমাদের উত্তর। নাম্বার 2টা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 4x + 1 মিটার, প্রস্থ আছে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে, আয়তক্ষেত্রে এরকম একটা জায়গা, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। এই ক্ষেত্রফল মানে ভেতরের জায়গাটা। এই ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে এককটাও লিখতে হয় বর্গ মিটার, যদি আমাদের মিটার একক থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। সেই হিসাবে আমার এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান 4x + 1 মিটার, 4x + 1 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ সমান 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান, আমার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 4x + 1 ইনটু 3x, এত বর্গ মিটার, বর্গ মিটার। গুণ করো 4x + 1 ইনটু 3x। আমরা এটাকে সাজিয়ে লিখছি, 3x টাকে আগে লিখছি, 3x ইনটু 4x + 1। তাহলে 3x দিয়ে 4x কে গুণ করব, তারপর 3x দিয়ে 1 কে গুণ করব, তার মানে 3x ইনটু 4x প্লাস 3x ইনটু 1। তাহলে 3x ইনটু 4x কত হবে 12, x গুণ করলে কি হবে x² প্লাস 3x ইনটু 1 3x, এত বর্গ মিটার। এটা আমাদের উত্তর। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো 12x² প্লাস 3x বর্গ মিটার। এইবার আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি, এখানে দেখো, সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। অর্থাৎ এখানে কিছু ঘুড়ি একজন বিক্রি করছে, সুশোভন বলে একটা ছেলে, সে প্রতিদিন ঘুড়ি বিক্রি করছে কটা না 9y দিনে, দিন সংখ্যা দেওয়া আছে, 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করছে। নাম্বার 6, তাহলে মোট ঘুড়ি কটা, মোট ঘুড়ির সংখ্যা 729y⁴ কত দিনে এই ঘুড়িগুলো বিক্রি করেছে 9 দিনে। তাহলে দিন সংখ্যা কত, দিন সংখ্যা হচ্ছে 9y। কোশ্চেন কি, প্রতিদিন কতগুলো ঘুড়ি বিক্রি করেছে, প্রতিদিন কতগুলো ঘুড়ি বিক্রি করেছে। তাহলে 9y দিন, ধরো তোমার কাছে 20টা ঘুড়ি আছে, তুমি দুদিনে ঘুড়িগুলো বিক্রি করলে, তাহলে প্রতিদিন কটা করে ঘুড়ি বিক্রি করেছো, কিভাবে পাবো, তুমি দুদিনে বিক্রি করেছো 20টা ঘুড়ি, তাহলে একদিনে কটা করেছো, কি করতে হবে, ভাগ করতে হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 10 পাবো। তার মানে প্রতিদিন তুমি 10টা করে ঘুড়ি বিক্রি করেছো। এখানেও একইভাবে আমরা চিন্তা করব, মোট ঘুড়ির সংখ্যা দেওয়া আছে 729y⁴, কত দিনে বিক্রি হয়েছে 9y দিনে, তাহলে মোট প্রতিদিনে কটা করে ঘুড়ি বিক্রি হয়েছে। অর্থাৎ আমরা সেটাকে আমরা গড় হিসাব বলছি, আমরা জানি না প্রতিদিন অতগুলি এক্স্যাক্টলি অতগুলি বিক্রি হচ্ছে কিনা, কোনোদিন একটু কম হয়েছে কোনোদিন একটু বেশি হয়েছে, সেই জন্যই গড় হিসাব বলা হচ্ছে। তাহলে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছি, তাহলে আমরা কি লিখবো, অতএব গড়ে প্রতিদিন
ঘুড়ি বিক্রির সংখ্যা, ঘুড়ি বিক্রির সংখ্যা কি হবে আমাদের? আমরা ছোট সংখ্যা দিয়ে কিভাবে চিন্তা করে নিলাম, ভাগ করতে হবে। তাহলে এখানেও ভাগ করব 729y⁴ বাই 91। তাহলে এখানেও আমাদের ভাগের কি নিয়ম, ভাগের কি নিয়ম? প্রথমে চিহ্নের ভাগ হবে, চিহ্ন দেখো দুটোই প্লাস আছে সুতরাং প্লাস হবে। 729 সংখ্যার ভাগ, 729 কে 9 দিয়ে ভাগ করছি আমরা, 729 কে 9 দিয়ে ভাগ করা একটু দেখে নিই পাশে। 9 দিয়ে যখন ভাগ করছি প্রথমে 72 এর মধ্যে 9 যাবে, 9 8 যা 72, এখান থেকে 9 নামলো, 9 1 যা 9, অর্থাৎ আমরা এটাকে ভাগ করলে হবে 81। 729 কে 9 দিয়ে ভাগ করলে 81 হবে। আর কি আছে? y কে ভাগ করব। ভাগের সময় আমরা কি বলেছিলাম, উপরের পাওয়ারটা মানে উপরে কোনো রাশি উপরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো বিয়োগ হবে, রাশিটা একই থাকবে। এখানে y এখানেও y, যেহেতু একই রাশি আছে সুতরাং ভাগ করা যাবে, রাশিটা একই থাকবে কিন্তু রাশির উপরের সংখ্যাগুলো পাওয়ার মাথায় যেগুলো লেখা হয় ওই সংখ্যাগুলো পরিবর্তন হবে। ভাগের সময় কি হয়, ওই পাওয়ারগুলো পরিবর্তন কি করে হবে, বিয়োগ করে হবে। গুণ থাকলে ওই পাওয়ারগুলো যোগ হবে কিন্তু রাশিটা একই থাকবে, অর্থাৎ এখানে y থাকবে কিন্তু পাওয়ারটা কি হবে 4 - 1। তাহলে সংখ্যাটা কি হলো 81y⁴। প্রতিদিন সালে সে এতগুলো করে ঘুড়ি বিক্রি করেছে। এরপরে কি দেখো, এরপরে চলে যাচ্ছি আমরা বীজগণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ। একটা সংখ্যামালা দেওয়া আছে, সেই সংখ্যামালাকে আরেকটা সংখ্যামালা দিয়ে আমরা ভাগ শিখব। এখানে আমরা ভাগের কথা বললাম, আগে অনেকগুলো ভাগ বলেছি, ছোট ছোট ভাগ। এখানেও ছোট ছোট ভাগ আছে প্লাস কিছু দু একটা বড় বড় ভাগও আছে। এই ভাগগুলো আমরা কিভাবে করব? প্রথমে দেখো 4 নম্বরের 1 4 1 8x³ একে আমাদের ভাগ করতে বলছে, প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করি, অর্থাৎ দিস ভাগ চিহ্ন x³ x²b। এই যে ভাগ চিহ্ন দেওয়া হলো, ভাগ চিহ্ন মানে আমরা নিচে নিচে লিখতে পারি, অর্থাৎ 8x³ বাই x²b। ভাগের যে নিয়ম, গুণের ক্ষেত্রেও যা চিহ্নের নিয়ম ভাগের ক্ষেত্রে একই চিহ্নের নিয়ম। আমরা প্রথমে চিহ্নের গুণ বা চিহ্নের ভাগ, তারপর সংখ্যার ভাগ, তারপর বীজগাণিতিক রাশিমালার ভাগ। এবার চিহ্ন দেখছি কি আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, এটা প্লাস এটাও প্লাস, তাহলে ভাগফলের চিহ্ন প্লাস হবে। সংখ্যা এখানে 8 আছে, নিচে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 8 কে 1 দিয়ে ভাগ করলে 8 হবে। এবার x² বীজগণিতিক প্রথম রাশিটি হচ্ছে x, এখানে x এর মাথায় 3, এখানে x এর মাথায় 2। ভাগের সময় কি বলেছিলাম, রাশিটা ঠিক থাকবে, যে উপরের সংখ্যাগুলো সেগুলো বিয়োগ হবে, অর্থাৎ x⁻³ - 2। তারপরে কি আছে b, এর মাথায় কিছু নেই, এখানেও 1 আছে এখানেও 1 আছে, আমরা কেটে দিতে পারি অথবা ওই দুটো সংখ্যা বিয়োগ করতে পারি, অর্থাৎ b⁻1 - 1। তাহলে কি হবে 8x⁻1 ইনটু b⁻0। এবার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেই সংখ্যাটা পুরোপুরি 1 হয়ে যায়। আগেই বলেছি যে x⁻0 1, y⁻0 1, a⁻0 1, b⁻0 1। কোনো কিছুর মাথায় যদি কিছু না থাকে সেই সংখ্যাটার পুরো রাশিটার মান হচ্ছে 1, অর্থাৎ এখানে আনসারটা হবে 8x। x⁻1 মানে x, b⁻0 মানে 1, তাহলে পুরো রাশিটার মান হলো 8x। এরপরে দেখো নাম্বার 6, সাম নাম্বার 6, তোমরা অঙ্কটা লিখে নাও। 6 এ কি আছে, -48x⁹ -48x⁹ প্লাস 12x⁶ একে ভাগ করব কত দিয়ে, 3x³ দিয়ে, 3x³। তাহলে আমরা ভাগের সময় কি বলেছি, আমরা নিচে নিচে লিখব, আমরা নিচে নিচে লিখে দিচ্ছি। তাহলে -48x⁹ প্লাস 12x⁶ বাই 3x⁵। এইবার দেখো এখানে দুটো রাশি আছে, একটা -48x⁹ আর একটা +12x⁶, তাকে একটা রাশি দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে এই ভাগটা আমরা কি করতে পারি, এর মানে হচ্ছে
এটাকেও এটা দিয়ে ভাগ, এটাকেও এটা দিয়ে ভাগ। গুণের ক্ষেত্রে যেমন হয়, আমরা যদি এটা গুণ করতাম তাহলে কি হতো, এটা দিয়ে এটাকেও গুণ, এটা দিয়ে এটাকেও গুণ। ঠিক ভাগের ক্ষেত্রে একই রকম, এটাকেও এটা দিয়ে ভাগ করব, এটাকেও এটা দিয়ে ভাগ করব। এবার আমরা এটাকে সেপারেটলি লিখে দিতে পারি। আমরা যেমন গুণের সময় ভাগ ভাগ করে লিখেছিলাম, আগের অঙ্কগুলো দেখেছো, ভাগের সময় আমরা ভাগ ভাগ করে আলাদা আলাদা করে লিখব। কি হবে তাহলে, -48x⁹ বাই 3x⁻3। এবার এখানে যেহেতু চিহ্ন প্লাস আছে, আমি চিহ্নটা প্লাসই কাটছি। কি আছে, 12x⁶ বাই 3x⁻3। তাহলে আমাদের প্রথম নিয়ম কি, চিহ্ন দেখো কি আছে, চিহ্ন উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, দুটো দুরকম চিহ্ন, দুটো দুরকম চিহ্ন থাকলে কি হবে, মাইনাস হবে। দেখো মাইনাস। এবার সংখ্যাতে এসো, সংখ্যা কি আছে এখানে 48/3। তাহলে 48কে 3 দিয়ে ভাগ করব। তোমরা যদি টেবিল জানো পেয়ে যাবে, অথবা 48কে 3 দিয়ে আলাদা করে ভাগ করে নাও। 3 1 যা 3, এখানে 1 18 18 থাকলো, 3 6 18, অর্থাৎ আমার आंसर হলো 16। তাহলে -16। এবার x, x এর মাথায় কত 9, এখানে x এর মাথায় কত 3। তাহলে এই যে পাওয়ার, x টা ঠিক থাকবে, পাওয়ারটা ভাগের সময় বিয়োগ হবে, অর্থাৎ x যা ছিল তাই, পাওয়ার 9 - 3 প্লাস, এখানে প্লাস কেন, এখানেও উপরে প্লাস নিচে প্লাস, সুতরাং ওটা প্লাস, আবার সামনে প্লাস, সবই একই চিহ্ন, সেজন্য প্লাস। এবার সংখ্যা কি 12, এখানে 3, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4। এবার x, x এ এসো, x এর পাওয়ার 6, নিচে x এর পাওয়ার 3, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ x⁻6 - 3। তাহলে কি হলো, -16x⁻6 প্লাস 4x⁻3। এটা আমাদের आंसर। এরপরে আমি যাচ্ছি কোথায়, এরপরে দেখো সরলে যাচ্ছি। সরল মানে কি, এখানে গুণ আছে আর প্লাস মাইনাস আছে, আমরা সেগুলো প্লাস মাইনাস যা আছে সেগুলো গুণ করব, করে তারপর যোগ বিয়োগ করব। একটা আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, 5 এর 1, কি আছে 5 এর 1, a into b minus c, a into b minus c plus b into c minus a plus c into a minus b। তাহলে আমরা গুণ করব। প্রথমে আমাদের গুণের যা নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। গুণের কি নিয়ম, প্রথমে আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে কি আছে, প্লাস এ আছে, ভেতরে কি আছে b মাইনাস সি। তাহলে গুণের সময় আমরা কি করব, এই a দিয়ে b কেও গুণ করব, a দিয়ে c কেও গুণ করব। আগের ক্ষেত্রে আমরা ভাগে যেমন বললাম, যেমন ব্র্যাকেটের মধ্যে একটা রাশি ছিল, বাইরে একটা রাশি ছিল, ভাগ মানে দুটোকেই আলাদা আলাদা করে ভাগ, গুণ মানে দুটোকেই আলাদা আলাদা করে গুণ, এখানেও তাই করব। তাহলে এর সঙ্গে b গুণ হবে, আবার এর সঙ্গে মাইনাস c গুণ হবে। তাহলে আমরা যদি একবারে গুণ করে দিই, আমরা চিহ্নগুলো খেয়াল করো, এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস 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 হলো, এর সঙ্গে b গুণ করলে কি হবে, ab হবে। দুটো দু রকম রাশি, কোন a আর b, এর সঙ্গে b এর গুণ এখানে যা ছিল তারা তাই থাকবে, এখানে আমরা পাওয়ার দেখব না, কারণ এখানে দুটো বেস আলাদা। দুটো বেস যদি একই হতো, এর সঙ্গে a গুণ হলে আমরা তখন পাওয়ারের কথা চিন্তা করব, কিন্তু যখন দুটো বেস আলাদা তখন আমরা পাওয়ার কি আছে না আছে আমার দেখার দরকার নেই, যা আছে তাই থাকবে। এবার পরেরটা তাই, এর সঙ্গে মাইনাস সি, তাহলে প্লাস এ আর এখানে মাইনাস, আমি আগে চিহ্নের গুণ করব, প্লাস আর মাইনাস দুটো বিপরীত চিহ্ন, গুণ করলে মাইনাস, এর সঙ্গে সি গুণ করছি, দুটো আলাদা রাশি পরপর বসে যাবে, মাইনাস এসি। এরপরে পরেরটা এসো, প্লাস বির সঙ্গে প্লাস সি, তাহলে প্লাস হবে, বি আর সি গুণ করলে বিসি হবে। তারপর প্লাস বির সঙ্গে মাইনাস এ, প্লাস আর মাইনাস মাইনাস, বি আর এ গুণ করলে কি হবে, বি এ, সেটাকে আমরা বি এ না লিখে কি লিখবো, এ বি লিখবো, কারণ এ আগে, তাহলে মাইনাস এ বি। তারপরে প্লাস সি ইনটু প্লাস এ, তাহলে প্লাস প্লাস কি হবে, সি এ বা এসি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে মাইনাস বিসি। এবার এগুলোকে আমরা যোগ বিয়োগ করব। দেখো প্রথমে এ বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ বি খোঁজো কোথায় আছে, এখানে একটা এ বি আছে, এখানেও মাইনাস একটা এ বি আছে, তাহলে দুটো একই জিনিস কিন্তু দুটো বিপরীত চিহ্ন, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি।
এবার এখানে মাইনাস এসি আছে, এখানে দেখো প্লাস সি এ আছে, সি এ মানেও এসি, এসি এবং সি এ একই কথা। তাহলে এই এসিটাকে আমি সি এ, আর যেহেতু পাশাপাশি দুটো সংখ্যা যদি গুণ হিসাবে থাকে, যেমন 3 গুণ 2 কত 6, আবার 2 গুণ 3 কত 6, তাহলে গুণের ক্ষেত্রে দুটো সংখ্যা যদি আগে পরে বসে তার কোনো পরিবর্তন হয় না, একই মানে করে। তাহলে এখানে যেহেতু এসি ছিল, এখানেও সি এ আছে, তার মানে দুটো একই সংখ্যা আছে, এরাও কেটে গেল। পরেরটা দেখো প্লাস বিসি, এখানে মাইনাস বিসি, এরা একই জিনিস একই রাশি কিন্তু দুটো আলাদা চিহ্ন, তাহলে এরাও কেটে গেল। তাহলে সব যদি কেটে যায় কি থাকে? কিছুই থাকে না, মানে আনসার 0। এটা হয়ে গেল আমাদের। পরের নাম্বার 4, সাম নাম্বার 4, x square plus x into x plus 2 minus 3x into 2x plus 1। এখানেও আমরা গুণ করব, গুণ করে তারপরে যোগ বিয়োগ করব। প্রথমে 3x স্কয়ার, এর সঙ্গে কিছু নেই। এবার x ইনটু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে আমরা ইনটু করব, মুখে বলবো ইনটু, অর্থাৎ গুণ করব। তাহলে x এর সঙ্গে x plus 2 গুণ হচ্ছে, তাহলে x এখানে প্লাস x প্লাস x ইনটু x কি হবে, x এর মাথায় 1, এখানে 1 x স্কয়ার প্লাস এখানে x এখানে 2, দুটো চিহ্ন প্লাস, তার মানে প্লাস হলো, x এর সঙ্গে 2 গুণ করছি, দুটো আলাদা জিনিস, তাহলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 2x মাইনাস, মাইনাস কি দিচ্ছি, মাইনাস 3x এর সঙ্গে 2x প্লাস 1। এখানে আগেই মাইনাসটা কেন দিলাম, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস মাইনাস হবে। এবার এটা 3 দুগুণে 6, x এর সঙ্গে x গুণ করলে x টু দি পাওয়ার 2, কারণ এর পাওয়ার 1, এর পাওয়ার 1, পাওয়ার যোগ হবে 1 + 1 2, যেমন x স্কয়ার। তারপরে এখানে মাইনাস 3x ইনটু প্লাস 1, তাহলে দুটো আলাদা চিহ্ন, মাইনাস 3 ইনটু 1 3, x ইনটু কিছু নেই, তাহলে x। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব, খুঁজে নিই কি কি আছে। এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, x স্কয়ার গুলো এক জায়গায় দেখো, 3x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x। তাহলে x স্কয়ার এখানে কটা আছে, 3x স্কয়ার প্লাস x স্কয়ার, দুটো একই রাশি আছে, একই চিহ্ন, তাহলে এটা যোগ করতে পারছি 4x স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x। বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে, দুটো x থেকে 3টে x, বড়কে 3x, তাহলে 3 থেকে 2 বিয়োগ হলে কত হয়, 1 হয়। আমরা তাহলে এখানে x লিখব, কিন্তু x এর চিহ্ন কি হবে, এর মধ্যে বড়কে 3x এর চিহ্ন কি আছে মাইনাস, সেজন্য মাইনাস x হবে। এবার এই বিয়োগটা করছি, 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, এখানে বড়কে 6, তাহলে বিয়োগ করলে বড় থেকে ছোট, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2x স্কয়ার, যা ছিল তাই। চিহ্ন কি হবে, বড়কে 6x স্কয়ার, এর চিহ্ন মাইনাস, সেজন্য এটা মাইনাস, প্লাস এই প্লাস নাই মাইনাস, মাইনাস x। তাহলে আমাদের উত্তর কি হলো, মাইনাস 2x স্কয়ার মাইনাস x। এবার লাস্টের অঙ্কটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। অঙ্কটা তোমরা লিখে নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, নাম্বার 6 প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে সরল করতে গেলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু, ব্র্যাকেট মানে ইনটু, গুণের কথা বলা হচ্ছে, তাহলে কার সঙ্গে কার গুণ হচ্ছে, a স্কয়ার দিয়ে এই দুটোকে গুণ, আবার b স্কয়ার দিতেও এই দুটোকে গুণ, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ হবে, a স্কয়ার দিয়ে দুটোকে b স্কয়ার দিয়ে। আমরা তাহলে খুলে খুলে লিখে দিই, a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এখানেও দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ b স্কয়ারের সঙ্গে b স্কয়ার মাইনাস c স্কয়ারের গুণ, আবার c স্কয়ারের সঙ্গে b স্কয়ার মাইনাস c স্কয়ারের গুণ। আমরা আগে ভেঙে ভেঙে লিখে দিই, b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস এখানে c স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে c স্কয়ার দিয়ে গুণ হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার। গুণ করে দিচ্ছি এটাকে, এবার
আবার আরেকটা গুণ আছে a স্কয়ার ইনটু a স্কয়ার, দুটোই প্লাস আছে তাহলে প্লাস। কোনো সংখ্যা নেই, সংখ্যা আমরা লিখবো না, সংখ্যা নেই বলতে 1 আছে, 1 ইনটু 1 1ই হয়, সব দরকার নেই লেখা। a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে দুটোই a আছে, তাহলে এই থাকবে, কিন্তু পাওয়ারটা কি আছে, এখানে মাথায় 2 এর মাথায় 2, তাহলে 2 প্লাস 2 4 হলো। মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস ইনটু মাইনাস মাইনাস হলো, এখানে a স্কয়ার এখানে b স্কয়ার, দুটো আলাদা জিনিস, গুণ করা যাবে না, যা ছিল তাই থাকবে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার। পরেরটাই এখানে প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে প্লাস a স্কয়ার b স্কয়ার, তারপরে প্লাস ইনটু মাইনাস মাইনাস b স্কয়ার ইনটু b স্কয়ার, তাহলে b থাকছে, মাথায় কি হবে 2 প্লাস 2 4, দ্যাট ইজ b টু দি পাওয়ার 4, প্লাস b স্কয়ারের সঙ্গে b স্কয়ার মাইনাস c স্কয়ার কি হবে, একই রকম, প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার c স্কয়ার, প্লাস এখানেও c স্কয়ার ইনটু b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার c স্কয়ার মাইনাস c টু দি পাওয়ার 4, প্লাস c স্কয়ারের সঙ্গে c স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার c স্কয়ার, প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এবার আমরা যোগ বিয়োগ করব। প্রথমে দেখো কি দিয়ে শুরু হচ্ছে, a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, খোঁজো এর মধ্যে কোথায় আর a টু দি পাওয়ার 4 আছে, দেখো দেখতে দেখতে দেখো লাস্টে আছে মাইনাস a টু দি পাওয়ার 4, তাহলে এখানে প্লাস একটা a টু দি পাওয়ার 4, এখানে মাইনাস একটা a টু দি পাওয়ার 4, ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এদের একই জিনিস আছে, সংখ্যাও একটা আছে, কোনো পার্থক্য কিছু নেই, সুতরাং ক্যান্সেল। এবার দেখো মাইনাস a স্কয়ার b স্কয়ার, সঙ্গে সঙ্গে পাশেই দেখো আরেকটা প্লাস a স্কয়ার b স্কয়ার, এটাও একই জিনিস আছে, কোনো সংখ্যা নেই, একই সংখ্যা আছে, তার মানে যদি আমরা বিয়োগ করি একই জিনিস, 2 থেকে 2 বিয়োগ করলে কিছুই থাকে না, কেটে যায়, এটাও কেটে যাবে। পরেরটা দেখো b4 মাইনাস b4 প্লাস b4, একই জিনিস, দুটো বিপরীত চিহ্ন, কেটে গেল। তারপরটা দেখো মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, পাশাপাশি একই জিনিস কিন্তু বিপরীত চিহ্ন, এও কেটে গেল। মাইনাস c4 প্লাস c4, একই জিনিস, বিপরীত চিহ্ন, কেটে গেল। তারপরটা মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার, একই জিনিস, কেটে গেল। তাহলে কি রইলো, সব কেটে গেছে, কিছু নেই, কিছু নেই মানে 0, তাহলে আমার आंसर কত 0, এটা আমাদের आंसर। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, কিছু অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তারপরে সেগুলো আমরা আলোচনা করব, করে তোমাদেরকে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো।